Hello students, welcome to Infinity Maths Academy. This is your Rehan sir. आज আমি আরেকটা WBJEE PYQ নিয়ে চলে এসেছি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপরে। এর আগে আমি অলরেডি 11খানা লেকচার এই সিরিজে আপলোড করে দিয়েছি। আজকের হচ্ছে লেকচার নাম্বার 12। এর আগে 2007 পুরো কমপ্লিট হয়ে গেছে, 2008-এর আরও একটা দুটো বাকি আছে, তারপরে আমরা 2009 শুরু করব। আজকের লেকচারটা শুরু করার আগে যদি আমার ভিডিওসগুলো তোমার ভালো লাগে, এই লেকচারগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সবার সাথে শেয়ার করো। এবং যদি তোমাদের কোনো ফিডব্যাক থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাও। সো আর বেশি দেরি না করে আজকে ক্লাসটা শুরু করা যাক। সো প্রশ্নটা হচ্ছে, দ্য সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন dy dx ইজ ইকুয়াল টু e টু দ্য পাওয়ার y প্লাস এক্স প্লাস e টু দ্য পাওয়ার y মাইনাস এক্স ইজ। এই চারটে অপশানস দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটা এর সলিউশন হবে। এবং অপশানগুলো দেখো খুব ক্লোজ অপশান, দেখো সব দিকে e টু দ্য পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই e টু দ্য পাওয়ার এক্স। সো এইখানে অপশানগুলো রিজেক্ট করার সময় কিন্তু খুব সাবধানে করতে হবে, মানে কারেক্ট অপশানটাকে কিন্তু খুব সাবধানে টিক করতে হবে, বিকজ সমস্ত অপশানসগুলো দেখো একদম ক্লোজ অপশানসগুলো দিয়েছে। আর এখানে সব জায়গায় কী লেখা রয়েছে, সি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এই চারবার লিখতে হয় না, কিন্তু প্রিভিয়াস ইয়ার পেপারে এইভাবে প্রিন্ট করা ছিল, তো আমি অ্যাজ ইট ইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা লিখেছি। সো এর সলিউশনটা আমি নেক্সট স্লাইডে শুরু করছি। সো নেক্সট স্লাইডে আমি অলরেডি লিখে রেখেছি, দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ দিস। এই প্রবলেমটাকে আমরা সলভ করবো ভেরিয়েবল সেপারেশন মেথড ইউজ করে। ভেরিয়েবল সেপারেশন মেথডটা কি, dy এর সাথে y এর ফাংশন যাবে, dx এর সাথে x এর ফাংশন যাবে। সো dx এর সাথে x-গুলোকে একসাথে গ্রুপ করে লিখবো, dy এর সাথে y-গুলোকে একসাথে গ্রুপ করে লিখবো, তাহলে ভেরিয়েবল সেপারেট হলো। আর ভেরিয়েবল সেপারেট হলে ইন্টিগ্রেট করতে পারবো। তাহলে ভেরিয়েবল সেপারেট করার পারপাসটা কি, ওটাকে আমি ইন্টিগ্রেবল ফর্মে চেঞ্জ করব। কারণটা হচ্ছে যখন আমি x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব, সেই সময় y এর ফাংশন হলে করা যাবে না, অ্যান্ড ভাইস ভার্সা অলসো। এবং ইন্টিগ্রেট কেন করছি, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন জানতে চেয়েছে। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন মানে কি, ডেরিভেটিভকে সরাতে হবে। আর ডেরিভেটিভকে কী করে সরাবে, ইন্টিগ্রেশন করে, বিকজ ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন রেসিপ্রোকাল টু ইচ আদার, ইনভার্স অফ ইচ আদার। সো এটাকে তাহলে আমি কী লিখতে পারি, এইখান থেকে দেখো dy dx তো আমি অ্যাজ ইট ইজ এখানে রেখে দিলাম, কিন্তু ডান দিকে দেখো এটাকে আমি লিখছি e টু দ্য পাওয়ার y ইন্টু e টু দ্য পাওয়ার x প্লাস e টু দ্য পাওয়ার y ইন্টু e টু দ্য পাওয়ার মাইনাস এক্স। আমি পাওয়ারটাকে স্প্লিট করে লিখতে পারি, বেস সেম হলে পাওয়ারটা অ্যাড হয়ে যায়। সো ই বেস সেম হয়েছে, পাওয়ারটা অ্যাড করলে y প্লাস এক্স, এখানে ই বেস সেম হয়েছে, পাওয়ারটা অ্যাড করলে y মাইনাস এক্স। এইবারে y টু দ্য পাওয়ার e টু দ্য পাওয়ার y বোথ সাইড থেকে কমন নিলে কী হবে, কারণ e টু দ্য পাওয়ার y কমন আউট চলে যাচ্ছে। সো পড়ে থাকবে e টু দ্য পাওয়ার x প্লাস e টু দ্য পাওয়ার মাইনাস এক্স। এইবারে আমি কি করছি, বোথ সাইডে e টু দ্য পাওয়ার y দিয়ে ডিভাইড করে দিচ্ছি, বা e টু দ্য পাওয়ার মাইনাস y দিয়ে মাল্টিপ্লাই করি। তাহলে e টু দ্য পাওয়ার y দিয়ে যদি আমি ডিভাইড করি, তাহলে এখানে কি হয়ে যাবে, 1/e টু দ্য পাওয়ার y dy dx is equal to e to the power x plus e to the power minus x। e to the power y দিয়ে বোথ সাইডে আমি ডিভাইড করেছি। আর 1/e to the power y কে লেখা যায় e to the power মাইনাস y dy। আর dx দিয়ে বোথ সাইডে অপারেট করছি, সো dxটা আর এইচএসে চলে যাবে, এইটা হয়ে যাবে e to the power x প্লাস e to the power মাইনাস x dx। সো এইখান থেকে কি আমি বলতে পারি ভেরিয়েবল সেপারেট হয়েছে, dx এর সাথে সমস্ত x এসছে, dy এর সাথে y এসেছে, তাহলে এইটা ইন্টিগ্রেবল ফর্ম হলো, এইবারে আমি ইন্টিগ্রেট করে ডেরিভেটিভগুলোকে সরাতে পারি। ইয়েস, আই ক্যান ডু দ্যাট। তাহলে এখানে লিখছি ইন্টিগ্রেটিং ভি গেট। সো ইন্টিগ্রেট করলে কি পাবে, e টু দ্য পাওয়ার, আচ্ছা ইন্টিগ্রাল সাইনটাও লিখে দিচ্ছি। সো মাইনাস y dy is equal to integral e to the power x plus e to the power minus x dx। ঠিক আছে, এইবারে এই ইন্টিগ্রেশনটার ভ্যালু কত হবে, e টু দ্য পাওয়ার mx হলে কি হয়, e টু দ্য পাওয়ার mx ডিভাইডেড বাই m, এখানে m কত, -1। সো e টু দ্য পাওয়ার mx এর ডেরিভেটিভ e টু দ্য পাওয়ার mx ডিভাইডেড বাই -1 আসবে, mটা কত, -1। আর এখানে e টু দ্য পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দ্য পাওয়ার x হবে প্লাস e টু দ্য পাওয়ার মাইনাস x বাই -1। এখানে সিন্স
আমি রিজনটাও মেনশন করে দিচ্ছি যে ইন্টিগ্রাল ই টু দ্য পাওয়ার এম এক্স ডিএক্স হয়ে যাচ্ছে ই টু দ্য পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম। এইবারে এমটা -1 হয়েছে, তাই জন্য নিচে -1 লিখলাম। আর এখানে এমটা কত ছিল 1 ই টু দ্য পাওয়ার এম এক্স বাই 1, ওই জন্য আমি 1টা লিখলাম না, ওই জন্য ই টু দ্য পাওয়ার এক্স অ্যাজ ইট ইজ রয়ে গেল। এইবারে যখন ইন্টিগ্রেশন হয়ে গেছে তাহলে আমি বোথ সাইডে একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন নিতে হবে। সো লেটস সে দ্যাট কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন ইজ কে। ওকে, এইবারে আমার অপশানগুলো তোমরা যদি দেখবে অপশানগুলোতে ই টু দ্য পাওয়ার -y রয়েছে, মানে তার সামনে কোনো মাইনাস নেই, তাহলে আমি বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। সো এটা হয়ে যাবে ই টু দ্য পাওয়ার -y, আর এখানে যদি আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা হয়ে যাবে মাইনাস ই টু দ্য পাওয়ার এক্স। আর মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে আগে থেকে মাইনাস রয়েছে, মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে। সো প্লাস ই টু দ্য পাওয়ার -x, এখানে কেটা মাইনাস কে হয়ে যাবে। এইবারে ই টু দ্য পাওয়ার -y অ্যাজ ইট ইজ, আমি এইটাকে প্লাসটাকে আগে লিখছি, ই টু দ্য পাওয়ার -x মাইনাস ই টু দ্য পাওয়ার x, আর এটাকে আমি সি বললাম, যেখানে সিটা কি মাইনাস কে কনস্ট্যান্ট। কেন আমার অপশানে কনস্ট্যান্টটা সি দিয়েছিল, যদি কে দিয়েও রাখতে প্লাস কে প্লাস সি মাইনাস সি, তাতে অপশানগুলো আনসারগুলো চেঞ্জ হবে না। তোমাকে দেখতে হবে যে এইখান থেকে এই পর্যন্ত একদম সেম ম্যাচ করছে কিনা। তাহলে যে অপশানটা এইখান থেকে এই পর্যন্ত ম্যাচ করবে সেই অপশানটাই হবে কারেক্ট অপশান। কনস্ট্যান্ট আমি কে দিলাম, সি দিলাম, প্লাস কে প্লাস সি মাইনাস সি, ডাজেন্ট ম্যাটার, কনস্ট্যান্ট ইজ কনস্ট্যান্ট। কারণটা হচ্ছে যদি সি কনস্ট্যান্ট হয় তাহলে মাইনাস সিও কনস্ট্যান্ট হবে, 2 যদি কনস্ট্যান্ট হয় তাহলে -2ও কনস্ট্যান্ট হবে। ওকে, সো আমরা কি পেয়েছি ই টু দ্য পাওয়ার -y ই টু দ্য পাওয়ার -x মাইনাস ই টু দ্য পাওয়ার +x। কোন অপশানে আছে দেখা যাক। ফার্স্ট অফ অল সবার এইচএসটা দেখো, সরি এলএইচএসটা দেখো, বাঁ দিকটা দেখো সেম আছে, ই টু দ্য পাওয়ার -y -y, কিছু করা যাচ্ছে না। ডান দিকে কি হবে, ই টু দ্য পাওয়ার -x প্রথমে আছে, সো এখানে ই টু দ্য পাওয়ার x প্রথমে এসছে, এটা হবে না। এইখানে ই টু দ্য পাওয়ার x প্রথমে এসছে, এটা হবে না। আর এইখানে দেখো দুটোই প্লাস দিয়ে বাঁ দিকে লিখেছি, কিন্তু কি একটাতে মাইনাস হওয়ার কথা ছিল, সো এটাও হবে না। সো আমার অপশানে দেখো ই টু দ্য পাওয়ার -y ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার -x মাইনাস ই টু দ্য পাওয়ার +x প্লাস সি। সো বি ইজ দ্য কারেক্ট অপশান। সো এইখানে দেখছো অপশানগুলোকে কীভাবে এলিমিনেট করলাম, কেন অল্টারনেট সাইন ছিল, প্লাস মাইনাস ছিল, আর এটাকে ইকুয়াল টুর এই পারে নিয়ে এসে দেখো দুটোকেই প্লাসে রেখেছে, তাহলে এটা তো এমনি হবে না। আর এই দুটো কেন রিজেক্টেড হয়ে গেল, এই দুটো কেন ই টু দ্য পাওয়ার x দিয়ে শুরু হচ্ছে, কিন্তু আমার ছিল কি ই টু দ্য পাওয়ার -x প্রথমে ছিল। সো অপশান বি হচ্ছে এই পার্টিকুলার কোশ্চেনের জন্য কারেক্ট অপশানটা। সো আই হোপ যে তোমরা সবাই এই সলিউশনটা বুঝতে পেরেছো, এবং আমার এই প্রয়াসটা, আমার এই এফর্টটা যদি তোমাদের সত্যি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধু বান্ধব সবার সাথে এটাকে শেয়ার করো, ভিডিওসগুলোকে লাইক করো, কমেন্ট করো, তোমাদের ফিডব্যাক আমাকে জানাও, কেন তোমাদের লাইকটাই আমাকে মোটিভেট করে। তোমরা যখন চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, তখন এটা আমাকে ইন্সপায়ার করে, এটাকে আমাকে মোটিভেট করে, আমাকে পুশ করে যে আমি আরও বেশি বেশি ফ্রি কোয়ালিটি কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসি। সো ওই যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, তোমরা এটা আমার জন্যে অবশ্যই প্রেস করো। আর সাবস্ক্রিপশান ফি তো নেই, তোমাদেরকে যে এই যে ফ্রি কোয়ালিটি কন্টেন্ট দিচ্ছি, ইন রিটার্ন আমি তোমাদের কাছে একটাই জিনিস এক্সপেক্ট করছি যে আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো, ভিডিওসগুলোকে লাইক করো, প্রত্যেক কটা ভিডিওসে কমেন্ট করো। আর যদি তোমাদের কোনো ডাউটস থাকে তাহলে আমার ডেসক্রিপশানে সমস্ত কন্ট্যাক্ট ডিটেলসগুলো দেওয়া রয়েছে, ওইখান থেকে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও আমি প্রত্যেক দিন রেগুলারলি নতুন কিছু না কিছু তোমাদের জন্য আনছি, এবং এগুলো আমি কনসিস্টেন্সি মেনটেন করে পুরো সিরিজটা আমি কমপ্লিট করব। সো আমি আরেকটা রিকোয়েস্ট যেটা করবো তোমাদেরকে, যে র্যান্ডমলি ভিডিওসগুলো দেখো না, ইউটিউবে যাও, সার্চ বারে লেখো ইনফিনিটি ম্যাথস একাডেমি রেহান স্যার, সেখান থেকে আমার হোম পেজটা ভিজিট করো, ওইখানে প্লেলিস্ট সেকশানে যাও, প্লেলিস্ট সেকশানে যে পোর্শনটা তোমাদের দরকার, কমপ্লেক্স নাম্বারে প্লেলিস্ট রাখলে কমপ্লেক্স নাম্বারটাকে দেখো, ডিফারেন্সিয়াল ইকুয়েশনে পুরো সিরিজটা যদি দেখতে চাও তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে প্লেলিস্ট দেখো, ওখানে লেকচার 1, 2, 3, 4 এইভাবে পুরো অর্ডার ওয়াইজ সাজানো রয়েছে। সো একটা সিটিংয়ে একবারে পুরো একটা কমপ্লিট প্লেলিস্টটা কমপ্লিট করো। সো দেখবে যে তোমাদের ডাউটস যদি কিছু থেকেও থাকে সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। আর আমি এখন PYQ সিরিজ করাচ্ছি, এরপরে আমি চ্যাপ্টার ওয়াইজ থিওরিগুলোও নিয়ে আসছি, ফর্মুলাগুলো আমরা ডিসকাস করব, তারপরে আমি আরও নতুন নতুন কন্টেন্টগুলো তোমাদের জন্য নিয়ে আসছি। সো আজকের লেকচারটা আমি এইখানেই শেষ করছি।
সো স্টে টিউনড টিল দেন। তোমাদের সাথে নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে। সো কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, কিপ স্মাইলিং। টিল দেন স্টে টিউনড, স্টে হ্যাপি। জয় হিন্দ, বন্দে মাতরম।